সংসারী মানুষ শোক তাপ বিপদে জর্জরিত হয়ে পড়ে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন যে জলে আর দুধে যদি মিশে যায় তাহলে খাঁটি দুধ আর থাকে না, কিন্তু যদি ওই দুধ থেকে মাখন তৈরি করে জলে রাখা হয় তাহলে সেটা মেশে না, ভাসে। আসলে এই জল হলো সংসার আর দুধ হলো আমাদের মন। আমাদের মনকে যদি মাখন করে নিই তাহলে সংসারের এই শোক তাপ বিপদে আমাদেরকে আর জর্জরিত হতে হবে না। কীরকম? আমাদের মনকে আমরা মাখন করব কি করে? না, কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন পড়ে থাকে ডাঙায় রাখা ডিমগুলির ওপর। ঠিক সেরকম আমরা সংসারে আছি, থাকছি, কিন্তু আমাদের মন যেন ঈশ্বরে থাকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, ঈশ্বরের ভক্তি থাকে। তাহলেই মন মাখন হয়ে থাকবে আর সংসারে আমরা সুন্দরভাবে ভাসতে থাকবো, এই শোক তাপ বিপদে জর্জরিত হব না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এটি বলতে গিয়ে আরেকটি কথা বললেন যে কাঁঠাল ভাঙার আগে হাতে তেল মাখতে হয়, তা না হলে আঠা লেগে যায়। আসলে আঠা হলো এই শোক তাপ বিপদ এইসবে জর্জরিত হয়ে যাওয়াটাই হলো আঠা। আর এই আঠা হাত থেকে বাঁচার জন্য তেল মাখতে হয়, আর এই তেল হলো ঈশ্বরের ভক্তি। ঈশ্বরের ভক্তি মাখা মন কখনোই এই শোক তাপে জর্জরিত হয় না। তিনি আরও বললেন যে ঈশ্বরের মন রাখলেই হবে, আর যারা ঈশ্বরকে লাভ করতে যায়, যারা ঈশ্বরকে লাভ করতে চায় তাদেরকে ওই তিন টান এক এক হতে হবে। কি সেই তিন টান? তিন টান হলো যে সন্তানের উপর মায়ের যে টান, আর বিষয়ের উপরে যে টান, মানে অর্থাৎ আমার সম্পত্তি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার 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 এই যে তার বিষয়ের উপরে যে টান, এই যে তার বিষয়ের উপরে যে আসক্তি, এই টান, আর পতির উপর সতীর যে টান, এই তিন টান যার একসঙ্গে থাকবে ঈশ্বরের প্রতি, সে ঈশ্বরকে অনায়াসে লাভ করে নেবে।